এই যে কিতাব, এই যে কিতাব। কেন আমরা বাজারে যাই? ফাইদা আরাদাতলি হাজ্জাত, আমার দিকে তাকান। ফাইদা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে। কে বলতে? ইমাম শাফি। ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছেন, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারে চলে যাই। মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। আজকে আমরা সুন্নি জনতা, আশিকে রাসূল, আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। একদল বের হয়ে গেছে, ওরা বলে মাজারে যাওয়া যাবে না, মাজারে যাওয়ার শিরক। কেমন কি? তারা মাজার ভেঙে দিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি বলেন বাবা? আমরা মাজারের পক্ষে আছে কি নাই? এখন আজকে জানবো মাজার শব্দের অর্থ কি। মাজার শব্দটা হলো ফার্সি। এই ফার্সি মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান। কি? জিয়ারতের। তাহলে মাজার শব্দের বাংলায় তারা জানে না, মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান। তাহলে আমরা মাজার জিয়ারতের পক্ষে আছে কি নাই? তারা বলে আমরা নাকি মাজার পূজা করি, নাউজুবিল্লাহ। আমরা সুন্নিরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? এই যে বাবা দেখছেন, মাজার কেন জিয়ারত করি? গভীর খেয়াল। মাজার আমরা কেন যাই? এখন বাবা একটা জিনিস আপনাকে দেখাবো। যদি মানুষ থাকতো, প্রতিটা ওয়াজের মধ্যে বাবা অনেক মানুষ, হাজার হাজার লোক, ওদের সামনে আমি দলিল তুলে ধরি। আজকে দলিল বাবা আমি আপনাদের সামনে তুলে ধরবো। কেন আমরা মাজারে যাই? মাজারে যাওয়ার পিছে কারণ কি? কারণ মাজারে এই কারণে যায়, কারণ মাজারে গিয়া দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায়। এই যে বাবা দেখছেন, এই যে কিতাব, এই যে কিতাব। কেন আমরা মাজারে যাই? এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। যেই ফতোয়ার কিতাবটা, এই কিতাবটা টোটাল খণ্ড এখন কিনলে প্রায় 40,000-42,000 টাকা হাদিয়া। এই বাবা, এই রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, এই ফতোয়ায়ে শামী জিলদাওয়াল প্রথম খণ্ডের 149 পৃষ্ঠার মধ্যে কেন আমরা মাজারে যাই আজকে তুলে ধরবো। কারণ মাজারে আমরা সুন্নিরা এই কারণে যায়, মাজারে গিয়া দোয়া করলে এ দোয়া দ্রুত গতিতে কবুল হইয়া যায়। এই যে বাবা, এই ফতোয়ায়ে শামী পৃষ্ঠা নাম্বার 149। জোরে কোন কত? এই যে 149 পৃষ্ঠা। এটা বাবা ইন্টারনেটে যাবে, এটা নেটে যাবে, সবাই দেখবে বাবা। এখানে দেখেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন। ইমাম শাফির নাম শুনেন নাই? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 জন হলো মাযহাব। 4 মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু আমরা অনুসরণ করব একটাকে। কয়টা? একটা। কিন্তু মানবো কয়টা? 4টা। 4টা মানতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন? গভীর খেয়াল। ইমাম শাফি ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড জিলদাওয়াল 149 পৃষ্ঠায় মুকাদ্দামার মধ্যে ইমাম শাফির একটা কোল, ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ওয়া আজিজু ইলাল কাবারি। ইমাম শাফি কয়, আমি আবু হানিফা রহমতুল্লাহর মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। তাহলে আবু হানিফা রহমতুল্লাহর মাজার থেকে কি বরকত হাসিল করে? ইমাম শাফি কয়, আমি আবু হানিফা রহমতুল্লাহর মাজার থেকে বরকত হাসিল করি। শুধু বরকতই নয়, কি উনি বলতেছেন? ফাইদা আরাদাতলি হাজ্জাত, আমার দিকে তাকান। ফাইদা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে। কে বলতে? ইমাম শাফি। ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেছেন, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারে চলে যাই। মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ, পড়তে না জোরে? ইমাম শাফি কি বলতেছেন? যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, ইমাম শাফি কয়, তখন আমি আবু হানিফার মাজারে চলে যাই, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। 2 রাকাত নফল নামাজ পড়ে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, তখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ পাকের কাছে কিছু চাই। তখন চাইলে কি হয়? ইনদাল কাবারি, ওনার কবরের পাশে, ওনার মাজারের পাশে বৈশা, তখন কি হয়? তাকাদিউ সারিয়ান, সাথে সাথে আমার মনোবাঞ্ছা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? আমি শাফি আবু হানিফা রাহমাতুল্লাহ মাজারে চলে যাই, গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন আমি দোয়া করি, এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, বলেন না বাবা?
তাহলে বলেন ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া দ্রুত গতিতে কবুল হয়, এটা এই রুদ্দুল মুহতার ফতোয়া এই স্বামী দ্বারা প্রমাণ। তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এখন আমরা সুন্নিরা যখন কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, তখন আমরা আল্লাহর ওলির দরবারে চলে যাই, আল্লাহর বন্ধুর দরবারে চলে যাই। চলে গিয়ে যখন নফল নামাজ পড়িয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন এই প্রার্থনা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, আমরা কি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? তাহলে আজকে এই দলিল থেকে কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে গিয়ে কেউ যদি দোয়া করে, এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হইয়া যায়। তাহলে কি আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এখন আমরা আরো কেন ওলিদের মাজারে যাই? 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হইল ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল, কারণ আমার নবীও মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন বাবা। এখন দলিল, দলিল ছাড়া আমরা কথা বলি না। ওই যে ফতোয়া স্বামী জিলদে 40 মানে 3য় খণ্ডের মধ্যে আছে, আমার নবী উহুদের মধ্যে যে শহীদ হয়েছে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, এই শহীদগণের মাজার আমার দয়াল নবী প্রতি বছর একবার গিয়া জিয়ারত করেছেন এবং সালামও জানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে কি ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। তাহলে আমরা কি মাজার জিয়ারত করতে চাই কি চাই না?